التسليم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকান থেকে আলোচনা করতেছিলাম। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে ইবাদুর রহমানের যে গুণ বর্ণনা করা হয়েছে সেখান থেকে আলোচনা করতেছিলাম। আজকে আমরা 64 নম্বর আয়াতটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনার আয়াতের অর্থ সবাই জানেন। সেখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাদের, তৃতীয় বৈশিষ্ট্য বলতে পারেন যে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের জন্য রাত্রি জাগরণ করে। কি অবস্থায়? সুজ্জাদান, সিজদারত অবস্থায়, ও কিয়ামা, এবং কিয়ামরত অবস্থায়, অর্থাৎ দাঁড়ানোর অবস্থান। দাঁড়িয়ে সিজদাতে রবের উদ্দেশ্যে তারা রাত্রি যাপন করে, রাত্র অতিবাহিত করে। এখানে মূলত কিয়ামুল লাইল তথা অথবা আমরা যেটাকে তাহাজ্জুদ বলি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। একজন আল্লাহর প্রেমিক, আল্লাহওয়ালা যে ইমানদার যে হবে, তার অন্যতম একটা বৈশিষ্ট্য থাকবে, সে নামাজের ব্যাপারে তো অবশ্যই যত্নবান হবে। নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ গাফলতি যার আছে, সে কখনো ইবাদুর রহমান হতে পারে না, রহমানের প্রিয় ভাজন হতে পারে না। আল্লাহর নৈকট্য ভাজন হতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, যে সকল কাজ উম, খুবই মানে সিনসিয়ারলি এবং সিরিয়াসলি নেওয়া উচিত, যেগুলোর ব্যাপারে কোনো ধরনের গাফলতি, কোনো ধরনের শিথিলতা বিন্দু পরিমাণ আহ করা উচিত নয়। সেটার মধ্যে হলো, এক নম্বর হলো সালাত। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এই জন্য ফরজ সালাতের ব্যাপারে তো কোনো মুত্তাকি ফরজ সালাত ছেড়ে দিবে বা ফরজ সালাতের ব্যাপারে গাফিলাতি করবে, এটা তো কল্পনাই করা যায় না। এইখানে মূলত এই আয়াতে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হলো নফল সালাতের ব্যাপারে। নফল সালাত বলতে আমরা সাধারণত রাত্রিবেলা তিন ধরনের সালাত বুঝি। একটা হলো কিয়ামুল লাইল, যেটা রাতের যে কোনো সালাতকে আমরা কিয়ামুল লাইল বলে থাকি। অ্যাডমিনকে রিকোয়েস্ট করছি যে সাউন্ড যেখানে আসতেছে সাউন্ড একটু বন্ধ করে দেন, অথবা সবাইকে মিউট করে রাখেন, শুধু আমারটা ছাড়া। যখন প্রশ্ন করবে তখন আনমিউট করে দিন। ওকে। যেটা বলতেছিলাম যে এই আয়াতের মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত ইবাদুর রহমানের বৈশিষ্ট্য যে আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কি করে? তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় তাদের রবের জন্য তারা, এবং কিয়ামত অবস্থায় তারা রাত্রি অতিবাহিত করে। এইখানে আমরা কিয়ামুল লাইলের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এক নম্বর হলো যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাউইহ, এগুলোর মধ্যে মৌলিক পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং কিয়ামুল লাইল করা, এটার বিধান কি শরীয়তে, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি নফল। তারপরে কিয়ামুল লাইলের ফজিলত কি, কিয়ামুল লাইল আমরা কিভাবে কোন কোন কাজ করলে আমরা কিয়ামুল লাইল সহজে পালন করতে পারবো, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমেতে আসি যে আমরা আগে আলোচনা বলেছিলাম যে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। রাতের সমস্ত নামাজই কিয়ামুল লাইল। ঈশার নামাজের পরে, ফজরের আগে আপনি যত নামাজ পড়েন, সমস্ত নামাজকে এক কথায় কিয়ামুল লাইল বলা হয়। কিন্তু কিয়ামুল লাইলের ভিতরে তাহাজ্জুদকে স্পেসিফিক আলাদা করে নামকরণ করা হয়েছে এই কারণে যে তাহাজ্জুদ সালাতটা হলো যেটা মানুষ ঘুমানোর পরে, ঘুম থেকে জেগে উঠে আদায় করে, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। তাহলে আমরা পাইলাম যে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, কিয়ামুল লাইল সব ধরনের রাতের নামাজই কিয়ামুল লাইল, কিন্তু তাহাজ্জুদ হলো যেটা রাত্রে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে তারপরে আদায় করা হয়। সেটা হতে পারে এশার পরে, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার উঠে নামাজ আদায় করলো, সেটা হতে পারে তাহাজ্জুদ। অথবা রাতের শেষ এক তৃতীয়াংশ যখন বাকি থাকে ফজরের আগে, সেই সময় করলে সেটা হলো সবচেয়ে বেস্ট সময়। তাহলে কিয়ামুল লাইল এটা
পুরা রাত্র জাগ্রত হওয়ার সাথে সম্পর্কিত, রাতের যে কোনো একটা নির্দিষ্ট সময়, ওই সময় জাগ্রত অবস্থায় যদি কেউ সালাত আদায় করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ কিরাত করে, নবীর প্রতি দুরূদ পড়ে, সবগুলি কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হবে। আহ ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদ হলো রাতের শেষ এশার নামাজের পরে কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে জেগে উঠে যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় তাহাজ্জুদ। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো তাহাজ্জুদ শব্দটা, এটাকে বলা হয় মিনাল আবদাদ। আবদাদ মানে আরবি ভাষায় কিছু শব্দ আছে যেগুলো স্বয়ং বিপরীত অর্থ দেয়। যে অর্থ আছে তার বিপরীত অর্থ দুইটি একসাথে বোঝায় এই শব্দ দ্বারা। যেমন মনে করেন বাই, বাই মানে বেচা এবং কেনা, দুইটাই বোঝায়, হ্যাঁ, আরবিতে। ঠিক তেমনি তাহাজ্জুদ বা হুজুদ, হুজুদ বা তাহাজ্জুদ এই শব্দটাও পরস্পর বিপরীতার্থক শব্দ। তাহলে হাজাদা এক অর্থ হলো যে নামা, মানে সে ঘুমিয়েছে। আবার হাজাদা আরেক অর্থ হলো সাহারা, মানে সে জেগেছে, ঘুম থেকে জেগেছে। তাহলে ঘুমানো এবং ঘুম থেকে জাগা, এই দুইটা অর্থই তাহাজ্জুদ শব্দের ভিতরে আছে। তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুমানো, তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুম থেকে জাগা। এই জন্য তাহাজ্জুদ বলতে বোঝানো হয় এমন ইবাদত, যে আবাদত ঘুম থেকে জেগে, ঘুমানোর পরে ঘুম থেকে জেগে উঠে আদায় করা হয়, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। তাহলে লিটারাল মিনিং যদি আমরা দেখি লিটারাল মিনিং তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুমানো এক অর্থে, আবার আরেক অর্থ হলো ঘুম থেকে জাগা। এই দুইটা মিনিং দেয় লিটারাল মিনিং। কিন্তু পারিভাষিক অর্থে তাহাজ্জুদ বোঝানো হয় যে রাত্রে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যে সালাত আমরা বা যে আবাদত আমরা করে থাকি সেটাকে তাহাজ্জুদ বলা হয়। এটা একটা স্পেসিফিক পরিভাষা। তারপরে আমরা আসি যে তাহাজ্জুদ সালাতের বিধান কি শরীয়তে। কেউ কেউ মনে করেন যে আল্লাহ রসুলের উপর তাহাজ্জুদ সালাত ফরজ ছিল, তারপরে এটা নফল করে দেওয়া হয়েছে। তো অধিকাংশ মেজরিটি স্কলারদের বক্তব্য হলো যে না, রাসূলের উপরও তাহাজ্জুদ সালাত নফলই ছিল, ফরজ ছিল না। এজন্য আহ কারো মতে যে তাহাজ্জুদ নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর কারো মতে তাহাজ্জুদ নামাজ সালাত হলো যে অন্যান্য নফল নামাজের মতো যে কোনো একটা নফল নামাজ। কারো উপরই তাহাজ্জুদ পড়া কিনা ওয়াজিব না। তবে কেউ যদি মান্নাত করে যে আমি এই কাজটা হলে আহ এতদিন তাহাজ্জুদ নামাজ পড়বো নিয়মিত, তাহলে এই মান্নাত করার কারণে সেটা ওয়াজিব হবে। কিন্তু এমনি সাধারণ বিধান হলো তাহাজ্জুদ সালাত এটা কারোর উপরই ওয়াজিব না বা ফরজও না। তবে এটার ফজিলত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য তাহাজ্জুদ সালাত মিস করাও উচিত না। এই তাহাজ্জুদ সালাতের ফজিলতের ব্যাপারে এই যে প্রথম এই আয়াত, যে আমরা আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছি, এখানে এক গুরুত্বপূর্ণ ফজিলত বলা হয়েছে যে এটা হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। রহমান বান্দা যারা, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা রাত্রি যাপন করবে আহ সিজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়, এবং তারা সেখানে এই এই সিজদার মধ্যে যায় কি দোয়া পড়বে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই যে তারা সেখানে রাত্রি জাগরণ করে, রাত্রি নামাজ পড়ে, সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে কি দোয়া বলে, সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন এখানে। এরপরে এই সূরা ফুরকানের মধ্যেই সর্বশেষে যখন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য যখন আলোচনা শেষ করা হয়েছে, তখন তাদের ব্যাপারে বলা হয়েছে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, যে তাদেরকে পুরস্কার স্বরূপ কি দেওয়া হবে, গোরফা দেওয়া হবে, জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দেওয়া হবে। সেখানে তারা তাহিয়াতান ও সালামা সেগুলো তারা পাবে। খালিদিনা ফিহা, জান্নাতে চিরকাল থাকবে। তাহলে এই জান্নাতে চিরকাল থাকার জন্য যে সকল বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তার মধ্যে একটা হলো তারা রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে তারা দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায় তারা রাত্রি যাপন করে। এমনকি সূরা সাজদার মধ্যে, এটা তো সূরা ফুরকানের আয়াত গেল, সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করতে যেয়ে বলেছেন ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এটা সিজদার একটা আয়াত। এতে কি বলছে যে ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, যে আমার আয়াতের ব্যাপারে ঈমান আনে, আমার আয়াতের প্রতি ঈমান আনে কারা, আল্লাযীনা ইযা যুকিরু বিহা, যাদেরকে আমার এই আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, তারা সিজদা অবনত হয়ে যায় এবং তাদের রবের তাসবিহ আদায় করে সিজদার মধ্যে যায়। ওহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো তাকাব্বুরি করে না, গর্ব অহংকার করে না। তাহলে মানে বোঝানো হয়েছে যে এই কোরআনের প্রতি ঈমান আনা বৈশিষ্ট্য, ইমানদার যারা যারা হবে তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত শোনার পরে তারা কি করবে, সিজদার আয়াত শুনে তারা সিজদা করবে। তারা সেখানে গর্ব অহংকার করবে না। যেহেতু আমরা একটা সিজদার আয়াত পড়েছি, আপনারা সময় পেলে আলোচনা শেষে আপনারা সিজদা করে নেবেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন এখানে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি',
এখানে আমি বলতেছি যে এই ইমানদার যারা, তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হলো তাদের বিছানা থেকে তাদের শরীরকে আগলা করে রাখে। মানে কি? বিছানা থেকে শরীরটাকে পৃথক করে রাখে, মানে তারা রাত্রিবেলা ঘুমায় না। কি করে তাহলে তারা? ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। তারা তাদের রবকে ডাকতে থাকে। এই রাত্রে না না ঘুমিয়ে জাগ্রত থেকে তারা তাদের রবকে ডাকে খাওফান, একটা হলো ভয়ের সাথে, ওয়া তামা এবং আশার সাথে। ভয়ের সাথে মানে জাহান্নামের ভয়, আশার সাথে জান্নাত পাওয়ার আশা। এই দুইটার সাথেই, দুইটা ভয় এবং আলের বলা হয় ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হলো ভয় এবং আশার মাঝখানে। ভয় করতে হবে জাহান্নামে যাব, যাওয়া লাগতে পারে, জীবনে যে অপরাধ করছে সেই কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আবার আশা করবো যে আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা। এই দুইটার মাঝখানে হলো ইমান। এই জন্য উমর রাদিয়াল্লাহু মতো সাহাবী, তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তিনি হুযায়ফা আল ইয়ামানিকে ডেকে নিয়ে আসছেন। এনে বলছেন যে তোমার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের লিস্ট তোমার কাছে দিয়ে গেছে, একটা আমানত, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয় সবকিছু তিনি হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে রাখতেন। তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট দিয়েছে আল্লাহ রাসূল, সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা, একটু বলবো আমাকে? তার মানে চিন্তা করেন যে এখানে বিষয়টা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন সাহাবী, তিনিও মনের মধ্যে ওনার ভয় ছিল যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা কোন অবস্থায়, আমার নামের ভিতরে, মুনাফিকদের লিস্টের ভিতরে আমার নাম ছিল কিনা, এই ভয়টা ওনার ভিতরে কাজ করেছে। তাহলে ভয়ও ছিল, আবার আশাও ছিল। তাহলে ভয় এবং আশার মাঝখানে হলো ইমান। এই জন্য যারা ইমানদার তারা কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। তারা রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে ভয়ের সাথে এবং আশার সাথে আল্লাহকে ডাকতে থাকে। আর কি করে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়ার দিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে এখানে সূরা সাজদার মধ্যে ইমানদারদের যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, সেটা বলা হয়েছে ফরজ নামাজ তো তারা পড়বেই, তার পাশাপাশি তারা রাত্রিবেলা বিছানা থেকে তাদের দেহকে আলাদা করে রাখে। অর্থাৎ রাত্রিবেলা জাগ্রত অবস্থায় তারা ভয় এবং আশার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে ডাকতে থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে। এমনকি সূরা যারিয়াতে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, সেই মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে যায় আল্লাহ তাআলা বলছেন সূরা যারিয়াতের 15 থেকে 17 নম্বর আয়াতে বলছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিঃসন্দেহে মুত্তাকি যারা হবে তারা জান্নাতের মধ্যে, জান্নাত মানে এখানে বাগান, জান্নাতের বিভিন্ন বাগানের মধ্যে এবং ঝর্ণার মধ্যে তারা থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিবেন সেগুলো তারা গ্রহণ করবে সেখানে। কারণ কি? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ দুনিয়াতে তারা মুহসিনদের অন্তর্ভুক্ত ছিল। মুহসিন ছিল, আর কি ছিল? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব অল্প সময় তারা কি করত? ঘুমাইতো। এই দেখেন ইয়াহজাউন, এই হাজা, হুজু, এই হুজু হাজা ইয়াহজাউন, ইয়াহজাউ, এই ইয়াহজাউ ইয়াহজাআনি ইয়াহজাউনা, এটা থার্ড পারসন প্লুরাল ফর মেল। এই ইয়াহজাউন এই শব্দটাও এটা মিনাল আদদাত। আদদাত মানে পরস্পর বিপরীত অর্থ দেয়। এই কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন মানে তারা রাতের অল্প সময় তারা ঘুমায়, অথবা তারা রাতের অল্প সময় তারা জাগ্রত থাকে। তাহলে ঘুমানো এবং জাগ্রত থাকা, এই দুই অর্থই শব্দটার মধ্যে আছে। ইয়াহজাউন শব্দের ভিতরে ঘুমানোর অর্থ আছে, আবার ইয়াহজাউন শব্দের ভিতরে জাগ্রত থাকা অবস্থা অর্থ আছে। যেমন তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদ শব্দটা যেরকম বিপরীতার্থক, ঘুমানোর অর্থ দেয়, আবার জাগ্রত অর্থ দেয়। ঠিক ঠিক তেমনি তেমনি ভাবে ইয়াহজাউন, এই ইয়াহজাউন শব্দটাও হাজা ইয়াহজাউ, এটার ভিতরে বিপরীত শব্দ অর্থ আছে। তার মানে মুত্তাকি যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিবেলা খুব অল্প সময় তারা ঘুমাইতো, এটাও হইতে পারে অর্থ। অথবা রাত্রে তারা খুব অল্প সময় তারা কি থাকতো? জাগ্রত থাকতো। অর্থাৎ রাত্রে অল্প সময় জেগে হলেও তারা কি করতো? আল্লাহর ইবাদত করতো। রাত্রেবেলা অল্প সময়ের জন্য আল্লাহর জন্য জাগতো। এই দুইটা অর্থ হইতে পারে এখানে। তবে ও আয়াতের কি বলে এটাকে, প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে এখানে অধিকাংশ সময় তারা রাত্রে আল্লাহ ইবাদতে কাটিয়েতো, এটাই বোঝা যায় আর কি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন কিয়ামুল লাইলের ব্যাপারে। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আবৃত ব্যক্তি, রাসূল যখন ওয়াহী আসার পরে
যখন গাড়ে হেরায় ওহী পাওয়ার পরে যখন ভীত অবস্থায়, চাদর আবৃত অবস্থায় বাসায় এসে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, সরি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। হ্যাঁ, তখন আল্লাহ রাসূলকে ওই চাদর আবৃত অবস্থায় মুজাম্মিল হিসেবে রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি। মুদ্দাসসির, মুজাম্মিল মানে কম্বল আবৃত আর কি, কম্বল গায়ে দিয়ে জড়ানো যে ব্যক্তি। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প কিছু অংশ ছাড়া আপনি রাত্রে দাঁড়ান। দাঁড়ান মানে রাত্রে কিয়ামুল লাইল করেন। এমনকি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আদেশ করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করেন। এই তাহাজ্জুদ শব্দটা এই ফাতাহাজ্জাদ থেকে আসছে। তাহাজ্জাদা ইয়াতাহাজ্জাদু, তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি, এই তাহাজ্জুদ শব্দটা এই সূরা বনী ইসরাইলের ৯৭ নম্বর আয়াতে আসছে। তো ওমিনাল লাইলি, রাতের কিছু অংশে কি করুন আপনি, ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদ আদায় করুন। নাফিলাতাল লাকা, এটা আপনার জন্য কি হবে, অতিরিক্ত হবে। অর্থাৎ আপনার উপরে যে সকল ইবাদত আবশ্যক করা হয়েছে তার তার অতিরিক্ত ইবাদত হিসেবে এটা আপনি আদায় করুন। তাহলে কি হবে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে আপনার রব, আশা করা যায় আপনার রব কি করবেন, একটা প্রশংসিত স্থান, মর্যাদা পূর্ণ স্থান আপনাকে দিবেন। তাহলে এই আয়াতগুলো থেকে, সবগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি আরেকটা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো কিয়ামুল লাইল। আর কিয়ামুল লাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিমে আসছে যে 1163 নম্বর হাদিস, আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল বলছেন যে ফরজ সালাতের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সালাত, উত্তম সালাত হলো সালাতুল লাইল, যে সালাত রাত্রে আদায় করা হয়। রাতের নামাজ হলো ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ। এটা সহিহ হাদিস। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল আদায় করো। কারণ কি, ফাইন্নাহু দা'বুস সালিহিন, কারণ এই কিয়ামুল লাইল করাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য, তাদের শান, তাদের আদত, তাদের অভ্যাস, তাদের অভ্যাসে পরিণত হয়েছিল রাত্রিবেলা কিয়ামুল লাইল করা। তো আল্লাহ নেককার বান্দা হওয়া, প্রিয় বান্দা হওয়ার মধ্যে যে সকল বৈশিষ্ট্য মানে কমনলি দেখা যায় প্রিয় বান্দাদের মধ্যে, তার মধ্যে একটা হলো যে তারা নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়, তাহাজ্জুদ আদায় করে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা সালেহিন ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, নেককার বান্দা ছিল, তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাদের অন্যতম শান ছিল, তারা নিয়মিত তাহাজ্জুদ গুজার ছিল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এবং আল্লাহ রাসূল বলছেন এই তাহাজ্জুদ সালাত তোমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে। কুরবা মানে নিকটবর্তী হওয়া, তাকাররুব লাভ করা। ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাত, অথবা মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত, এই কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রের সালাত তোমাদের জন্য হবে তোমাদের গুনাহ মাফকারী হিসেবে, গুনাহকে মাফ করে দেবে এই সালাত। ওয়া মুনহাতুন লিল ইসম, এবং তোমাদেরকে এই গুনাহ থেকে বিরত রাখবে, বাধা দেবে। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে সমস্ত অশ্লীলতা, সমস্ত গর্হিত পাপাচার থেকে মানুষকে মুক্ত রাখে। তাহলে এই কিয়ামুল লাইলের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল এখানে ৩টা কথা বলেছেন। এক নম্বর হলো এটা দা'বুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত নেককার বান্দা ছিল তাদের অভ্যাস ছিল এটা, তাদের শান ছিল এটা কিয়ামুল লাইল আদায় করা। ২ নম্বর হলো এটা হলো আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, আল্লাহর কাছে পৌঁছে দেবে মানুষকে। ৩ নম্বর হলো এটা হলো গুনাহ মাফের মাধ্যম। ৪ নম্বর হলো এটা হলো মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহ মাফ করে দেয় একটা, এটা হলো গুনাহ থেকে মানুষকে বিরত রাখে। যারা তাহাজ্জুদ গুজার হয় তাদের মাধ্যমে গুনাহ করাটা অনেকটা অসম্ভব বলা চলে। মানে অসম্ভব বলা চলে বলতে তাদের দ্বারা গুনাহ পরিমাণ কম হবে, এটাই স্বাভাবিক। কারণ যারা রাতের আরামের ঘুম হারাম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তাদের ভিতরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর তাকওয়া লেভেল একটু অন্য মাত্রায় থাকবে, সাধারণ মানুষের চেয়ে একটু বেশি থাকবে। সে কারণে তাদের দ্বারা গুনাহ কম হওয়া স্বাভাবিক। আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি বনু কুদা গোত্রের বা কুদা গোত্রের এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আরাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সালাওয়াতাল খামস ওয়া সুমতু আশ-শাহর ওয়া কুমতু রমাদান ওয়া আতাইতু যাকাত فقال النبي صلى الله عليه وسلم من مات على هذا كان من الصديقين والشهداء। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা সাক্ষ্য দেই, এবং আপনি আল্লাহ রাসূল এই কথা যদি আমি সাক্ষ্য দেই, এবং ৫ ওয়াক্ত ফরজ সালাত যদি আমি আদায় করি, এবং রমজানের রোজা যদি আদায় করি, এবং কুমতু রমাদান রমজানের কিয়ামুল লাইল যদি করি, ও আতাইতু যাকাত আমি যাকাত আদায় করি, এগুলো যদি আমি করি তাহলে এটা আমার জন্য যথেষ্ট হবে কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এগুলোর উপরে যারা মৃত্যুবরণ করবে তারা সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হবে এবং শুহাদাদের অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে তাদের জান্নাত হবে। এমনকি সহিহ হাদিস সুনান তিরমিজিতে এক হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতের ভিতরে কিছু ঘর আছে, কিছু সুউচ্চ প্রাসাদ আছে, কিছু মর্যাদাপূর্ণ ঘর আছে, অট্টালিকা আছে, যেগুলোর মানে এত স্বচ্ছ গ্লাস থাকবে, যেগুলোর ট্রান্সপারেন্ট থাকবে গ্লাসগুলো, যে এগুলোর বাইরে থেকে ভিতরে সিনারি গুলো দেখা যাবে। জান্নাতে বাইরে তারা যারা থাকবে তারা ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব বাইরে থেকে দেখতে পারবে, এরকম গ্লাস থাকবে, স্বচ্ছ গ্লাস। অবতুনিহা মিন জুহুরিহা, এবং বাইরে থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে, এরকম গ্লাস দিয়ে সাজানো থাকবে সেগুলো। ফাকামা আরাবিয়ুন, এক আরব বেদুইন সে দাঁড়ায় গেল, সে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের যে উচ্চ মর্যাদা সম্পন্ন যে ইয়াগুলো, ঘরগুলো, প্রাসাদগুলো, সেগুলো কাদের, অট্টালিকাগুলো, সেগুলো কাদের জন্য থাকবে? আল্লাহ রাসূল বলছেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি উত্তম ভাবে মানুষের সাথে কথা বলবে, ওয়া আতামা তাআম, এবং যে মানুষকে খাবার খাওয়াবে, ও আদামা সিয়াম, এবং যে নিয়মিত রোজা রাখবে, ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, এবং যখন রাত্রিবেলা সব মানুষ ঘুমিয়ে থাকে, মানুষরা যখন ঘুমিয়ে থাকে, তখন সে যখন যদি উঠে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সালাত আদায় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরগুলো, সেই প্রাসাদগুলো, অট্টালিকাগুলো তাদের জন্য দিবেন। কারণ জান্নাতের মধ্যে একটা ভিআইপি মর্যাদা সম্পন্ন জায়গা, স্পেশাল একটা কিছু গোরফা সেখানে থাকবে। দুনিয়াতে যেরকম ইমানদারদের মধ্যে যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার ইমানদার, তাদেরকে আপনি বলতে পারেন যে ভিআইপি ইমানদার। কারণ কি? কারণ তারা সাধারণ নরমাল যে ইমানদার, যারা সাধারণত ৫ ওয়াক্ত নামাজ পড়ে যথেষ্ট মনে করে যে নামাজি, তাদের সে একটু এক্সট্রা কাজ যেহেতু করে, তাদের জন্য মর্যাদা দুনিয়াতে তাদের যেরকম তারা একটু আলাদা মর্যাদার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতেও এরকম আলাদা মর্যাদা দিবেন। স্পেশাল একটা গোরফা বা গোরাফ তাদেরকে দিবেন, যেগুলো খুবই উন্নত মানের, খুবই স্বচ্ছ স্ফটিকের মতো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি হবে, যার বাইরের থেকে ভিতরে সিনারি দেখা যাবে, ভিতরের থেকে বাইরের সিনারি দেখা যাবে, এমন সুন্দর ঘর অট্টালিকা তাদেরকে দিবেন। কারণ কি? তারা মানুষ যখন ঘুমিয়েছিল তখন তারা জেগে জেগে তাদের রবকে ডেকেছে, সেখানে আল্লাহর ইবাদত করেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান কামা বিআশি আয়াতিন লাম ইউক্তা মিনাল গাফিলিন, যে ব্যক্তি কোরআনের 10টা আয়াত পড়বে, 10টা আয়াত পড়বে মানে কি? রাতের বেলা যে কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল করার সময় যদি 10টা আয়াত কিয়ামুল লাইলের মধ্যে পড়ে, 10 মানে কিয়ামুল লাইল করতে যে কেরাত পড়বে, কেরাতের মধ্যে যদি মাত্র 10টা আয়াত পড়ে, তাহলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, সে গাফেলদের অন্তর্ভুক্ত ছিল। এই গাফেলদের অন্তর্ভুক্ত হিসেবে তাকে লেখা হবে না। অর্থাৎ সে উম, গাফ- গাফেলদের যে সকল লোক, সেগুলোর থেকে সার্টিফিকেট পেয়ে গেল, সে গাফেলদের অন্তর্ভুক্ত নয়। তার মানে সে আল্লাহ রাত্রে জেগে আল্লাহর ইবাদত করেছে, এটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে গেছে। আর যে ব্যক্তি ওমান কামা বিমিআতি আয়াতিন, যে ব্যক্তি রাত্রে কিয়ামুল লাইল করতে যে 100 আয়াত পড়বে, কুতিবা মিনাল কানিতিন, সে আল্লাহর বিনয়ী এবং অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আর কিয়ামুল লাইলের মধ্যে আমরা যদি কমপক্ষে 10টা আয়াত পড়তে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে গাফেল দের অন্তর্ভুক্ত হব না। এই জন্য কমপক্ষে 10টা আয়াত হলো প্রতি রাত্রে আমাদের আহ পড়া উচিত। আরেকটি হলো উম
ওমান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তারিন। আর যে ব্যক্তি 1000 আয়াত পড়বে, 1000 আয়াত যদি কেউ পড়ে রাতের বেলা কিয়ামুল লাইল করতে যায়, তাহলে সে মুকান্তারিনদের অন্তর্ভুক্ত হবে। মুকান্তারিন মানে যারা, যাদেরকে এমন কিনতার মিনাল আজর দেওয়া হবে। মানে কিনতার হলো অডেল পরিমাণে পুরস্কার যাদেরকে দেওয়া হবে বিনা, মানে বেহিসাবি এমন পুরস্কার যাদেরকে দেওয়া হবে, এমন লোকদের অন্তর্ভুক্ত হবে যারা কি করবে কিয়ামুল লাইলের মধ্যে 1000 আয়াত তেলাওয়াত করবে। এই জন্য আমাদের সর্বনিম্ন 10 এটা টার্গেট রাখতে হবে, কমপক্ষে 10 দিয়া 10 আয়াত যাতে আমরা নিয়মিত পড়তে পারি, 10-এর নিচে যাতে না হয়। এরপরে যত বাড়াইতে পারি, 100, 1000 যতটুকু বাড়াইতে পারি সেটা করা সম্ভব। এই জন্য আহ সূরা আপনার 29 পারা সূরা মুলক থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এখান থেকে শুরু করে যদি আপনি সূরা নাস পর্যন্ত পড়েন, তাহলে সেখানে 1000 আয়াত আছে। এজন্য সূরা 29 পারা এবং 30 পারা, 2 পারা যদি পড়তে পারেন কিয়ামুল লাইল, তার মানে আপনার 1000 আয়াত হয়ে গেছে। এই 1000 আয়াত যে পড়বে তাদেরকে মুকান্তারিন মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। মুকান্তারিন মানে, মুকান্তিরিন মানে হলো যে ব্যক্তি কে 10 তার পরিমাণ সওয়াব দেবে। কিন্তু তার মানে অডেল পরিমাণ, অগণিত বেসুমার যাদেরকে সওয়াব দেওয়া হবে তাদেরকে মুকান্তিরিন বলা হয়েছে, মুকান্তিরিনদের অন্তর্ভুক্ত করা হবে। তারপরে আমরা আসি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এক হাদিসের মধ্যে আসে যে এক লোক আবু সাঈদ খুদরির কাছে এসে বললেন, আওসিনি, আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, সাআলতা আম্মা সাআলতু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ক্বাবলিক, তুমি আমার কাছে উপদেশ চাচ্ছ, আমিও তোমার মতো এরকম উপদেশ রাসূলের কাছে চেয়েছিলাম। রাসূল আমাকে যে উপদেশটা দিয়েছিল সেই উপদেশটাই আমি তোমাকে আজকে দিচ্ছি। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আল্লাহ রাসূল আমাকে, যখন আমি রাসূলের কাছে উপদেশ চেয়েছিলাম তখন তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন এই বলে, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কারণ তাকওয়া হলো সমস্ত জিনিসের মূল, সমস্ত জিনিসের হেড। ওয়া আলাইকাল বিল জিহাদ ফাইন্নাহু রাহবানিয়াতুল ইসলাম, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি জিহাদে লেগে থাকার জন্য, কারণ এটা হলো ইসলামে বৈরাগ্যবাদ। ইসলামে বৈরাগ্যবাদ, জিহাদে অংশগ্রহণ করা মানে হলো ইসলামে বৈরাগ্যবাদ অর্জন করা। 3 নম্বর হলো ওয়া আলাইকা বিকাসরাতিল বিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কোরআন, আর তোমার আল্লাহর জিকির এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি জিকির, এগুলো তোমার করা উচিত। কারণ হলো ফাইন্নাহু রাউহুকা ফিস সামা ওয়া যিকরুন লাকা ফিল আরদ, কারণ এগুলো হলো তোমার জন্য পরকালের জন্য এগুলো পাথেয় হবে এবং তোমার দুনিয়াতে তোমার এগুলোর মর্যাদার কারণ হবে। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ ওয়া যুখরুন লাকা ফিস সামা, এগুলো দুনিয়াতে তোমার আলো হিসেবে কাজ দেবে এবং আখিরাতে তোমার এগুলো পাথর হিসেবে কাজ দেবে। এমনকি সবচেয়ে যেই কাজটা করলে আমাদের আহ তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ার ব্যাপারে আমাদের সহায়ক হবে, সেগুলো তার মধ্যে অন্যতম হলো কিছু হাদিস আছে যেগুলো জানলে আমরা নিয়মিত তাহাজ্জুদ হতে পারবো। এর মধ্যে অন্যতম একটা হাদিস হলো ইমাম বাইহাক তার সুনানে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেছেন যে, উমিনা বিস সিওয়াক, সিওয়াক আমাকে মিসওয়াক করার জন্য আদেশ করা হয়েছে। এবং হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইনাল আবদা, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি আতাহুল মালাক, যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার কাছে ফেরেশতা চলে আসে। ফাকামা খালফাহু, এই ফেরেশতা এসে তার পিছনে দাঁড়িয়ে যায়। কি করার জন্য? ইয়াস্তামিউল কোরআন, তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতারা কোরআন শুনতে থাকে। ওয়ায়াদনু, এবং আস্তে আস্তে ওই ফেরেশতারা যখন সে কোরআন তেলাওয়াত করতে থাকে ফেরেশতারা আস্তে আস্তে তার কাছে কাছে আসতে থাকে। ফালা ইয়াজালু ইয়াস্তামি ওয়ায়াদনু, এই কোরআন শুনতে থাকে আর আকাশে আসতে থাকে, শুনতে থাকে আর কাছে আসতে থাকে, এবং আস্তে 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 এতটা কাছে চলে আসে যে হাত্তা ইয়াদাউ ফাহু আলা ফিহি, যে ওই ফেরেশতার মুখটা, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই ব্যক্তির মুখের কাছে, মুখের সামনে চলে আসে, মানে মুখ বরাবর মুখটা হয়ে যায়। ফালা ইয়াকরাউ আয়াতান ইল্লা কানাত ফি জাওফিল মালাক, সুবহানাল্লাহ। যখন সে কোরআন তেলাওয়াত করে
তার মুখ থেকে যখন কোরআনের শব্দগুলো আয়াতগুলো বের হয়, বের হওয়ার সাথে সাথে এই শব্দগুলো ফেরেশতার মুখের ভিতরে যেয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই যে মনে করেন একটা ফিলিংস, এই যে এই অনুভূতিটা যদি আসে যে আমি এই মুহূর্তে যে তেলাওয়াত গুলো করতেছি, আমার সাথে একজন, আমার কাছে একজন ফেরেশতা আছে, আমার এই কেরাতের শব্দগুলো আমার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেশতার মুখে যেয়ে পড়তেছে, অর্থাৎ ফেরেশতার মুখ আমার মুখের সাথে লাগানো একদম, এমন অবস্থায় আছে। এটা তো বাস্তবে দেখা যাবে না, যেহেতু এটা বিশ্বাস করতে হবে, যেহেতু রাসূলের হাদিস এটা বিশ্বাস করতে হবে। এই ফিলিং যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি লোভ এবং আকর্ষণ বেড়ে যাবে। আরেকটা জিনিস হলো যে, দ্বিতীয় একটা জিনিস যে আমাদের তাহাজ্জুদের জন্য সহায়ক হবে, সেটা হলো যে আমাদের এই অনুভূতি জাগ্রত করার অন্তরের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন তাহাজ্জুদ নামাজের জন্য। হাদিসের মধ্যে আসছে যে রাতের শেষ 1/3 যখন হয়, ইযা কানা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ 1/3 যখন চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। নেমে এসে ডাকতে থাকেন যে, এমন কি কেউ আছো যে আমার কাছে তওবা করবে? এমন কি কেউ আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? এমন কি কেউ আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দিব। আ যা এরকম আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত ডাকতেই থাকেন। আমরা মনে করি এটা শুধুমাত্র কি এই এই রমজানের লাইলাতুল কদরের শবে বরাতের মধ্যে মনে হয় এরকম হয়। বিষয়টা এমন না। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা এটা করেন। এখন এই যে ফিলিংস টা, এটা যদি আপনার আমার ভিতরে থাকে সবসময়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে চাচ্ছেন যে আমি এই মুহূর্তে উঠে তার সামনে একটু সিজদা করি। তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু ইবাদত করি। এটা, এই ফিলিংস টা যখন আসবে, তখন কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ গুজার হওয়া সহজ হয়ে যাবে। এখন মনে করেন আপনার জন্য, আজকে একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরেন মনে করেন আপনার জন্য সুদূর সৌদি আরব থেকে কাবা শরীফে ইমাম সাক্ষাৎ করতে আসছে। জাস্ট একটা উদাহরণ। আসছে, টরন্টোতে আসছে, আইসা আ ধরেন ফর এক্সাম্পল এই টরন্টো এয়ারপোর্টে আইসা লবিতে বইসা আছে যে আপনি সেখানে যাবেন, গেলে তার আপনার সাথে সাক্ষাৎ হবে। উনি আইসা বইসা রইলেন, সেই সৌদি আরব থেকে আসছেন লম্বা জার্নি করে। কিন্তু আপনি তার সাথে সাক্ষাৎই দিলেন না। তাহলে ও ও ওই লোকটার ব্যাপারে ওই লোকটার আপনার ব্যাপারে কি ধারণা হবে? ১ নম্বর হলো যে তাকে তো গুরুত্বই দিলেন না। আপনি তখন পরবর্তী সে যখন চলে গেল, আপনি এক্সকিউজ দেখালেন, "সরি আমি তো ঘুমাইছিলাম।" এই যে ঘুমাইছিলাম, তার মানে কি? তার মানে হলো ওই ব্যক্তির ব্যাপারে আপনার গুরুত্ব কম ছিল, সে কারণে আপনি ঘুমাইছিলেন। আপনি যদি সিরিয়াস হইতেন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার পরে, তাহলে অবশ্যই আপনি সেদিন ঘুমটাকে স্যাক্রিফাইস করতেন। যেমন আমরা অনেক সময় মনে হয় যে রাত ৩টা বাজে ফ্লাইট। ঐদিন ওই রাত্রে দেখা যায় যে সে তো চেষ্টা করে চোখের মধ্যে ঘুম আসে না। যে ফ্লাইট এবার মিস হয়ে যায় কিনা? হ্যাঁ, দেখা গেল যে চিন্তা করলাম যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ঘুমাই নেই। তারপরে উইঠা রওনা দিব না। কিন্তু না, তাও দেখা যায় যে ওই টেনশনের কারণে ঘুমটাই আসতেছে না। তার মানে ওই জিনিসটার ইম্পোর্টেন্স টা, গুরুত্বটা যদি মাথার ভিতরে একবার ঢুকে যায়, তাহলে আপনাকে পৃথিবীর কোন শক্তি আপনাকে সেখান থেকে ফিরায় রাখতে পারবে না। আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাবে ওই সময়টাতেই। এইজন্য বিষয়টা হলো যে গুরুত্বের ব্যাপার। যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দুনিয়ার নিকটবর্তী একদম সর্বশেষ, দুনিয়ার সবচেয়ে ক্লোজেস্ট আসমান যেটা, সেখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন। আর আমরা বলতেছি আমি তো ঘুমাইছিলাম। এই যে ঘুমাইছিলাম, আল্লাহ তাআলা যে ডাকতেছেন, এই ফিলিংস টা আমাদের ভিতরে আসে কিনা? যদি ফিলিংস টা আসে যে এই মুহূর্তে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে আছেন, আমি এই মুহূর্তে সিজদার মধ্যে যাই আল্লাহর কাছে যা চাইবো আমি তাই পাবো। এই ফিলিংস টা যখন আসবে, তখন আমাদের কাছে এই কিয়ামুল লাইল করাটা, তাহাজ্জুদ গুজার হওয়াটা আরো বেশি সহজ হয়ে যাবে। এজন্য ১ নম্বর হলো ফেরেশতাদের যেমন যে অনুভূতিটা আমি কেরাত করতেছি, সেটা ফেরেশতারা শুনতেছি, আমার মুখের তেলাওয়াতটা ফেরেশতার মুখে যেয়ে পড়তেছে। এটা একটা ফিলিংস। আরেকটা ফিলিংস হলো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছেন কিয়ামুল লাইল করার জন্য, এবং আল্লাহ নিজে স্বয়ং নিজে আমার জন্য কাছে চলে আসছেন, যাতে করে আমি তার ডাকে সাড়া দেই। এবং আমার সাথে একটা, আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করার জন্য একটা উত্তম সময়। এমন মনে করেন সম্পর্ক তৈরি করার জন্য সাক্ষাৎ একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনে করেন আপনার সাথে একজন ফ্রেন্ডশিপ করবে। সে আপনাকে ১০ দিন অ্যাপয়েন্টমেন্ট দিল। কিন্তু আপনি একদিনও তার সাথে দেখা করলেন না। তাহলে তার সাথে আপনার ফ্রেন্ডশিপ আদৌ হবে? ফ্রেন্ডশিপ আদৌ হবে না। কারণ সে মনে করবে আপনি তাকে ইগনোর করেছেন, আপনি তাকে পাত্তাই দেন নাই। আল্লাহর সাথে আমরা নৈকট্য চাই, আল্লাহ ক্লোজ হতে চাই, আল্লাহর সাথে গভীর সম্পর্ক পেতে চাই। কিন্তু আমরা, আল্লাহ আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রতি রাত্রে, প্রত্যেকদিন রাত্রে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। কিন্তু আমরা
একদিনও অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি না বা অ্যাপয়েন্টমেন্ট সাড়া দিচ্ছি না, আমরা এটা গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য অন্যতম ইবাদত গুলোর মধ্যে একটা হলো কিয়ামুল লাইল যত্ন নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে এটা যদিও হাদিসে জিবরিল, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন যে ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আফদালা মিম্মা আফতারাতুহু আলাইহি, যে আমার বান্দা যে সকল কাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে পারে তার মধ্যে ফরজ ইবাদতের চেয়ে উত্তম কোন ইবাদত আমার কাছে নেই, বান্দার জন্য নেই। তার মানে সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ফরজ ইবাদত, ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ অন্যান্য যত ইবাদত আছে সব ফরজ গুলো। এরপরে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে ফরজের মাধ্যমে তো আমার নৈকট্য হাসিল করতে পারেই, এতে তারপরেও ফরজের সাথে যখন সে নওয়াফিল গুলো, নফল গুলো আবার যুক্ত করতে থাকে এবং নফল সালাতের মাধ্যমে যখন সে আমার নৈকট্য অর্জন করতে থাকে, করতে 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 নৈকট্য হাসিল করতে করতে এমন অবস্থা হয় হাত্তা উহিব্বা, সুবহানাল্লাহ, আমি আমার ওই বান্দাকে আমি স্বয়ং আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি স্বয়ং নিজে আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। আমরা তো চাই যে আমরা আল্লাহকে ভালোবাসি দাবি করি, কিন্তু আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবাসবে, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা আসবে। এখন দেখেন আল্লাহ যদি ভালোবেসে ফেলে আমাকে, তখন তো অবস্থাটা কি হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে ফাইজা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহা, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যে শ্রবণ শক্তিটা, যে কান দিয়ে সে শ্রবণ শক্তি দিয়ে সে শোনে। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহা, এবং তার দৃষ্টিশক্তি হয়ে যায় যে দৃষ্টিশক্তি দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে স্পর্শ করে কোনো জিনিস। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি আলাইহা, এবং তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলাফেরা করে। এবং সে যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে অবশ্যই সেটা তাকে দিয়ে দেই। আর যখন সে কোনো কিছু থেকে আমার কাছে প্রোটেকশন চায়, রিফিউজ চায়, কোনো কিছু থেকে পানাহ চায়, তখন আমি তাকে অবশ্যই সেই জিনিস থেকে তাকে পানাহ দেই, মুক্ত করে দেই। এই যে ওলি হওয়ার জন্য এখানে যে মেথড দেওয়া হয়েছে, একটা হলো ফরজ ইবাদতের ব্যাপারে গুরুত্ব দেওয়া, দ্বিতীয়ত হলো এই যে নফল ইবাদতের প্রতি বেশি বেশি যত্ন নেওয়া। এবং এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নফল করতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যায় যে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসতে থাকে। তাহলে এই যে আপনি প্রতিদিন যদি সাক্ষাৎকার না দেন আল্লাহর সাথে, আল্লাহ দিদার পাওয়ার জন্য প্রতিদিন যদি আমরা কিছু সময় হলো স্যাক্রিফাইস করতে না পারি, তাহলে আল্লাহর সাথে সেই সম্পর্কটা বিল্ড আপ হবে কিসের ভিত্তিতে, কিভাবে হবে? আমি যে একটা উদাহরণ দিলাম যে একজনের সাথে আপনি ফ্রেন্ডশিপ করতে চান, তাকে আপনি, সে আপনার সাথে 20 দিন, 100 দিন, 365 দিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, কিন্তু আপনি একদিনও সাড়া দিলেন না। তাহলে ওই লোকের সাথে আপনার ফ্রেন্ডশিপ হওয়া অসম্ভব, ইম্পসিবল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন যেরকম আমাদেরকে সময় দিচ্ছেন, প্রত্যেক দিন যেরকম আমাদেরকে ডাকতেছেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, ইবাদত করার জন্য, শেষ সাথে উঠে একটু তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য, কিন্তু আমরা 365 দিনই সাড়া দিচ্ছি না। তাহলে আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ হবে কিসের ভিত্তিতে, কিভাবে হবে? অসম্ভব। এই জন্য আহ দ্বিতীয়ত হলো যে এই অনুভূতি জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন স্বয়ং নিজেই। তিনটে হলো যে কিয়ামুল লাইলের যে ফজিলত, সেগুলো উপলব্ধি করা, যেটা আমরা ইতিপূর্বে বলেছি যে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো সালাত ফি জাওফিল লাইল, রাতের নামাজ পড়া। এবং আল্লাহ রাসূল বলছেন আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, আফদালুস সালাতি বাদা সালাতিল মাকতুবা সালাত ফি জাওফিল লাইল। আল্লাহ রাসূল বলছেন যে সব ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের রাতের নামাজ। আর রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা রাখা। এমনকি আরেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত। তো দাউদ আলাইহিস সালাম যেভাবে সালাত আদায় করতেন সেটা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম সিয়াম তথা রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা বা সিয়াম। তো দাউদ আলাইহিস সালাম কিভাবে এখানে সালাত বলতে নফল সালাত বোঝানো হয়েছে। তো দাউদ আলাইহিস সালাম কিভাবে নফল সালাত পড়তেন? কিভাবে নফল রোজা রাখতেন? আল্লাহ হাদিসে রাসূল বলছেন কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু। তো দাউদ আলাইহিস সালাম কি করতেন? কিয়ামুল লাইল, এই যে কিয়ামুল লাইল এটা একটা মেথড। কিয়ামুল লাইল যে আপনি করবেন, উত্তম কিয়ামুল লাইল কোনটা? এই হাদিস থেকে নিয়ে নেন।
বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি কি করতেন? ইয়ানামু নিসফাল লাইল, রাতের অর্ধেক সময় তিনি ঘুমাইতেন। অর্থাৎ রাত হওয়ার পর থেকে তিনি অর্ধেক রাত্র পর্যন্ত মিডনাইট পর্যন্ত তিনি ঘুমাইতেন। ওয়াকুমু সুলুসাহু, এরপরে ঘুম থেকে উঠতেন। অর্ধেক রাত মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠতেন। ওঠার পরে কি করতেন? ইয়াকুমু সুলুসাহু, 1/3 পর্যন্ত তিনি ইবাদত করতেন। মানে হাফ নাইট পর্যন্ত ঘুমায় থাকতেন। বাকি যে হাফ নাইট আছে ওই সময়ের মধ্যে তিনি কি করতেন? পুরা রাতের 1/3 পর্যন্ত তিনি সেখানে ইবাদত করতেন। তারপরে বাকি যে 1/6 থাকতো অবশিষ্ট, সেই 1/6 তিনি আবার ঘুমাইতেন ফজরের আগে। তাহলে এটা হলো তাহাজ্জুদের সবচেয়ে উত্তম পদ্ধতি। উত্তম পদ্ধতির মধ্যে বলতে কি আসছে? যেহেতু দাউদ আলাইহিস সালামের সালাতটা, নফল সালাতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল, আর দাউদ আলাইহিস সালাম এইভাবে আদায় করতেন। সুতরাং আমরা যদি উত্তম সালাতুল তাহাজ্জুদ পড়তে চাই বা কিয়ামুল লাইল করতে চাই, তাহলে এই মেথডটা অবলম্বন করতে হবে। সেটা হলো কি? এসার পরে আপনি ঘুমাবেন, অর্ধেক রাত পর্যন্ত ঘুমাবেন, তারপরে 1/3 পর্যন্ত ইবাদত করবেন, তারপর বাকি যে 1/6 থাকবে সেটা আবার ঘুমাবেন। এই হলো সিস্টেম। আহ আর তিনি দাউদ আলাইহিস সালামের রোজাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ছিল। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন কিভাবে? নফল রোজা, ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ভাঙতেন। তার মানে কন্টিনিউয়াস রোজা রাখতেন না। একদিন রোজা রেখে আবার একদিন ব্রেক দিতেন, আবার একদিন রোজা রাখতেন। এভাবে তিনি একদিন ব্রেক দিয়ে একদিন রোজা রাখতেন। এভাবে কন্টিনিউয়াস তিনি রোজা রাখতেন। মানে কন্টিনিউয়াস বলতে একদিন ব্রেক, আবার একদিন রোজা, আবার একদিন ব্রেক, আবার একদিন রোজা, সেভাবে। তো এই রোজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় রোজা, নফল রোজা। আর দাউদ আলাইহিস সালাম যে রাত্রে সালাত আদায় করতেন, প্রথমে হাফ নাইট নাইট ঘুমানো, তারপরে 1/3 ইবাদত করার, আবার 1/6 আবার ঘুমানো। এটা হলো তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি। এই যে আর বান্দার নিকটবর্তী হয় কখন? আল্লাহর নিকটবর্তী হয় বান্দা ওই সময়, সেটা হলো রাতের শেষ এক তৃতীয়াংশে। আমর ইবনে আবসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, যে আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি আসে, নিকটবর্তী হয় কখন? ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ আহ, শেষ রাত্রে। শেষ রাত্রে বলতে রাতের শেষ এক তৃতীয়াংশ। তখন আল্লাহ রাসূল বলছেন ওই হাদিসের মধ্যে, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ ফাকুন। সুতরাং ওই সময়ে রাতের শেষ এক তৃতীয়াংশে যদি তোমার পক্ষে সম্ভব হয় যে ওই সময় তুমি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহর জিকির করবে, তাহলে তুমি ওই সময়টাতে তুমি আল্লাহর জিকির করো। সক্ষম হও, তুমি সম্ভব হও, যেহেতু যেটা ফরজ না। যেন আল্লাহ রাসূল বলছে ফাইন ইসতাতা'তা, যদি তোমার পক্ষে সম্ভব হয়, সক্ষম হও, তাহলে ওই সময়টাতে বেশি বেশি আল্লাহর জিকির করে উম কাটিয়ে দিবে। তাহলে কিয়ামুল লাইলের মধ্যে আমরা শুধুমাত্র যে নামাজ পড়বো তা না, কিয়ামুল লাইলের মধ্যে নামাজও পড়বো, সেখানে আল্লাহর জিকিরও করবো, এবং সেখানে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরূদ যা আছে সবকিছুর ভিতরে ইনক্লুড থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যেহেতু ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যেখানে দাঁড়ানো অবস্থায়, সিজদা অবস্থায় রাত্রি জাগরণ করা, সেটা হলো যেহেতু আয়াতের উদ্দেশ্য, এখানে এটা অবশ্যই প্রায়োরিটি পাবে। পাশাপাশি অন্যান্য ইবাদত করতে হবে, জিকির, তাসবিহ, তাহলিল এবং রাসূলের প্রতি দুরূদ, এগুলো থাকবে তার মধ্যে অন্তর্ভুক্ত। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিবা রাব্বুনা মিন রাজুলাইন, দুই ব্যক্তির ব্যাপারে আমার রব খুবই আশ্চর্যান্বিত হয়েছেন। দুই ব্যক্তি কোন ব্যক্তি? এক ব্যক্তি হলো রাজুলুন সার আন ওতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি আহলিহি ওয়া হিব্বিহি ইলা সালাতি, যে ব্যক্তি তার রাত্রেবেলা তার পরিবার পরিজন, তার প্রিয়ভাজন, তার লেপ তোশক, এগুলোকে সব ফেলে দিয়ে সে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত হয়েছেন, বিস্মিত হয়েছেন। তারপরে আল্লাহ কি বলছেন? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া আলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, আয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, উনজুরু ইলা আবদি, দেখো, তাকাই দেখো, আমার বান্দার দিকে তাকাই দেখো। এই যে এই ফিলিংসটা আসতে হবে যখন আমি কিয়ামুল লাইলের মধ্যে দাঁড়াবো, তখন এই হাদিসটা স্মরণে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের নামাজের মধ্যে মজাটা বেড়ে যাবে।
যে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় বান্দা যখন কিয়ামুল লাইলের মধ্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন সবাই যখন ঘুমে ব্যস্ত, প্রিয়ভাজন সবাই যখন ঘুমে ব্যস্ত, আরামের লেপ তোশক শীতের মধ্যে এগুলো সব ফেলে দিয়ে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে একটু তাকাও, একটু দেখো কি করছে। সারা মিন ফিরাশিহি ওয়া বিতাইহি ওয়া মিন বাইনি হিব্বিহি ওয়া মিন বাইনি হাইয়িহি ওয়া আহলিহি ইলা সালাতিহি। দেখো আমার বান্দা তার লেপ্টসপ থেকে শুরু করে, তার বিছানা থেকে শুরু করে, তার প্রিয়ভাজন দিকে, পরিবারের লোকজন থেকে শুরু করে সবাইকে ছেড়ে রেখে ইলা সালাতিহি, আমার নামাজের জন্য সে দাঁড়িয়ে গেছে। নামাজের নামাজকে সে কি করেছে? প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। ওয়া রাগবাতান ফিমা ইনদি, এবং আমার কাছে যা আছে পুরস্কার এই সালাতের জন্য সেগুলো পাওয়ার আশায় সে সবকিছুকে এক সাইডে রেখে সালাদকে সে প্রেফারেন্স দিয়েছে, প্রাধান্য দিয়েছে, ইম্পর্টেন্স দিয়েছে। ওয়া শাফাকাতাম মিম্মা ইনদি, এবং আমার কাছে যে পানিশমেন্ট আছে সেগুলোর ভয়ে, আর আমার কাছে যেগুলো পুরস্কার আছে সেগুলো পাওয়ার আশায়। এই যে বলছিলাম না, ইমান হলো ভয় এবং আশার মাঝখানে। তা আল্লাহর জাহান্নামের ভয়ে এবং আল্লাহর জান্নাত পাওয়ার আশায় এই ব্যক্তি কি করেছে? তার বিছানাপত্র, তার আরামের লেপ্টসপ থেকে শুরু করে তার প্রিয় পরিবার পরিজনকে সবাইকে রেখে সে একা কি করেছে? নির্জন গভীর রাতে আমার সালাতের দিকে দাঁড়িয়ে গেছে। তখন আমার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন যে, দেখো আমার ওই বান্দার প্রতি একটু তাকায় দেখো তুমি। এই যে কি একটা পজিশন, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। ওই অবস্থায় যে এক নম্বর হলো যে আপনি তেলাওয়াত করতেছেন, আপনার তেলাওয়াতটা প্রত্যেকটা আয়াত ফেরেশতার মুখে যেয়ে পড়তেছে। প্রথমত দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত শুনতেছে। এরপরে যখন কেরাতের পরিমাণ বাড়বে, আস্তে আস্তে ফেরেশতা কাছে আসতে 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 এক পর্যায়ে এসে সে আপনার মুখের সাথে মুখ লাগিয়ে সে আপনার কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। যে আপনার তেলাওয়াত মুখ থেকে বেরোবে আর তার মুখে যেয়ে পড়বে। এটা একটা ফিলিংস। আরেকটা ফিলিংস কি? যে আপনি তো দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর পরে যখন আপনি এই গভীর রাতে আরামের ঘুম হারাম করে, আরামের পরিবার পরিজনকে ঘুমের মধ্যে রেখে, শীতের মধ্যে আরামের বিছানা ফেলে রবের সামনে যখন দাঁড়িয়ে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে। ফেরেশতাদেরকে সামনে বলবো যে, দেখো আমার বান্দা সবকিছুর উপরে আমাকে, আমার সালাতকে প্রাধান্য দিয়েছে, আমাকে প্রাধান্য দিয়েছে। ওই বান্দার দিকে একটু তাকায় দেখো না তোমরা। এই যে মানে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হবেন। আর আল্লাহর ফেরেশতারা দেখে ওই অবস্থায়, ওই নামাজরত অবস্থায় দেখে কি কি খুশি হবেন। এই ফিলিংসটা যখন আসবে, তখন আপনার এই যত আরামের ঘুম হোক না কেন, ওই ঘুম থেকে জেগে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু সময় অতিবাহিত করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস আমাদের সহায়ক হবে, সেটা হলো আমাদের সালফে সালেহীন যারা ছিলেন, নেককার বান্দা যারা অতীতে অতিবাহিত হয়ে গেছেন, তাদের ইতিহাস যদি আমরা পড়ি, স্টাডি করি, তাদের যে অবস্থান ছিল কিয়ামুল লাইলের ব্যাপারে, তারা কিভাবে কিয়ামুল লাইল করতেন, সেগুলো যদি আমরা স্টাডি করি তাহলে আমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যাবে। কারণ ইবাদতের, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ অবশ্যই একটা কঠিন কাজ, তবে কাদের জন্য না? ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ, তাদের ভিতরে খুশু আছে, তাদের প্রতি আল্লাহর ভয় আছে, তাদের জন্য নামাজ কঠিন না। তার মানে বুঝা গেছে যে নামাজটা অবশ্যই কঠিন কাজ। যদিও আমরা মনে করি এটা খুবই সহজ কাজ, কিন্তু নামাজ হলো খুবই কঠিন কাজ। কিন্তু তাদের জন্য সহজ, তাদের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর খুশু আছে, আল্লাহর খাশিয়া আছে, আল্লাহর ভয় আছে। এজন্য সালফে সালেহীন যারা ছিলেন, আমাদের নেককার পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছেন, তাদের ইতিহাস থেকে আমরা যদি জানি, স্টাডি করি যে তারা কিভাবে কিয়ামুল লাইল করতেন, তাদের ইবাদতের পরিমাণ কিরকম ছিল, তাহলে আমরা সেখান থেকে মোটিভেটেড হব, অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ। যেমন আমি কয়েকটা উদাহরণ এখানে বলতে পারি। যেমন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তিনি বলতেছেন যে, কুল্লু মালজুজিন ইন্নামা লাহু লাজ্জাতুন ওয়াহিদা ইল্লা আল ইবাদা। যে পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, যত মজার জিনিস আছে, সবগুলোর মজা শুধুমাত্র একবার পাওয়া যায়, কিন্তু ইবাদতের মর্যাদা পাওয়া যায় তিনবার। ফাইন্নালা সালাসু লাজ্জাত, যে ইবাদতের মর্যাদা আছে তিনবার পাওয়া যায়। কখন? ইযা কুনতা ফিহা, যখন আপনি ইবাদতটা করতেছেন, তখন আপনি ইবাদতের মজাটা পাবেন, এক নম্বর। দুই নম্বর কি? ওয়া ইযা তাযাক্কারতাহা, ইবাদত করার পরে পরবর্তী সময়ে যখন আপনার স্মরণ হবে যে আমি ওইরকম গভীর মনোযোগের সাথে, খুব ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একটা চমৎকার একটা ইবাদত করেছিলাম, ওটা যখন আবার স্মরণ হবে আপনার, তখন আপনার আরেকবার মনের মধ্যে প্রশান্তি আসবে, মনে আরেকবার মজা পাবেন। ওয়া ইযা উতিতা সাওয়াবাহা বা সাওয়াবুহা,
আর যখন আপনাকে এই ইবাদতের সওয়াব পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তখন আপনি আনন্দিত হবেন, মজা পাবেন, খুশি হবেন। তাহলে ইবাদতের মজা 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 হলো ৩ বার পাওয়া যায়। মুহাম্মদ ইবনুল মুনকাদির তিনি বলছেন, মা বাকা মিন লাজ্জাতিদ দুনিয়া ইল্লা সালাস। দুনিয়ার মধ্যে মজা পাওয়ার মতো ৩টা জিনিস ছাড়া আর কোনো কিছু আমার কাছে বাকি নাই। ৩টা জিনিসের মজা আমি পাই দুনিয়াতে। বাকি কোনো জিনিসের মজা স্বাদ আমি উপভোগ করি না। একটা হলো কি? প্রথমটা হলো কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়িয়ে আল্লাহর সামনে কিয়ামুল লাইল করা। ২ নম্বর হলো লিকাউল ইখওয়ান, দিনী ভাই ভাই যারা আছে, দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করা। ৩ নম্বর ওয়াসসালাতু ফি জামাআহ, জামাতের সাথে সালাত আদায় করা। এই ৩টার মধ্যে আমি সবচেয়ে বেশি মজা পাই। বাকি কোনো জিনিসের মধ্যে এত মজা এই অবশেষ অন্য কোনো জিনিসের মধ্যে কোনো মজা আমার কাছে নাই। এই ৩টা জিনিসের মধ্যে আমি আমি মজা পাই। সাবেত আল বুনানি তিনি বলছেন, মা শাইউন মা শাইআ আজিদুহু ফি কলবি আলাযযা ইনদি মিন কিয়ামিল লাইল। যে বলতেছে, কিয়ামুল লাইলের মধ্যে আমি যে স্বাদ পাই, যে মজা পাই, পৃথিবীতে অন্য কোনো বস্তুর মর্যাদা, সরি, মজা বা স্বাদ আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছুর মধ্যে পাই না। অর্থাৎ কিয়ামুল লাইলের মর্যাদা আমার কাছে, আমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি পাই। অন্য কোনো কিছুর মর্যাদা, মজা বা স্বাদ অতটা উপলব্ধি আমি করি না, যতটা মজা বা স্বাদ বা উপলব্ধি করি কিয়ামুল লাইলের মধ্যে। ইয়াজিদ আর রাক্কাশি তিনি বলতেছেন, বিতুল তাহাজ্জুদ তাকিরু উয়ুনুল আবিদিন। তিনি বলছেন যে দীর্ঘ তাহাজ্জুদের মাধ্যমে যারা আল্লাহর আবেদিন, নেক ইবাদত গুজার বান্দা, তাদের চক্ষু শীতল হয়। অবিতুল জমা তাফরাহু কুলুবুহুম ইনদা লিকাইল্লাহ। এবং তারা যে তৃষ্ণার্ত থাকে রোজা রেখে সারাদিন, এই দীর্ঘ সময় তৃষ্ণার্ত থাকার কারণে তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সাক্ষাৎ পাবে, সেদিন তারা আনন্দিত হয়ে যাবে। মুখাল্লাদ ইবনে হুসাইন তিনি বলছেন যে আমি যখনই রাত্রেবেলা ঘুম থেকে উঠছি, তখনই আমি দেখতে পেয়েছি যে ইব্রাহিম ইবনে আদহাম তিনি হয়তো আল্লাহর জিকিরে ব্যস্ত অথবা নামাজ নিয়ে ব্যস্ত। তখন আমার কাছে খুব চিন্তা লাগলো যে উনি, আমি যখনই ঘুম থেকে উঠি দেখি যে উনি হয় জিকির করতেছেন, নাই নামাজ পড়তেছেন, কিন্তু আমি তো সারা রাত জায়গায় কাটাই দিতেছি। তখন আমার একটু দুশ্চিন্তা হলো যে আমি তো প্রতি রাত্রে জাগতে পারি না, কিন্তু উনি যখনই আমি কোনো রাত্রে জেগে উঠি, ঘুম ভেঙে যায়, জেগে দেখি যে উনি হয়তো নামাজ পড়ছেন না জিকির করতেছেন। তখন তিনি বলছেন যে আমি একটু সান্ত্বনা পেলাম যে আল্লাহ তাআলার এই আয়াত শুনে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ, মর্যাদা, ফজল। তিনি যাকে ইচ্ছা সেই মর্যাদা দান করেন। আর আল্লাহ হলেন অত্যন্ত আহ, অনুগ্রহ ওয়ালা। এই যে ইব্রাহিম ইবনে আদহাম তিনি প্রতি রাতে তাহাজ্জুদ করতেন এবং সেখানে আল্লাহর জিকির করতেন এবং সালাত আদায় করতেন। এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বলা হতো যে ইউসাম্মাল ওয়াতাদ লিকাসরাতি সলাতিহি, যে আহ, বেশি পরিমাণে কিয়ামুল লাইল করার কারণে ওনাকে ওয়াতাদ নাম দেওয়া হয়েছে। ওয়াতাদ মানে হলো কোনো পেরাক বা খুঁটি। উনি এই যে এত পরিমাণ দাঁড়ায় থাকতেন, মনে হতো যেন একটা খুঁটি দাঁড়ায় আছে বা একটা পেরাক সো- সোজা ঠায় দাঁড়িয়ে আছে এরকম। তো ওনার এই প্রচুর পরিমাণে দাঁড়িয়ে থাকার কারণে মানুষ ওনাকে ওয়াতাদ নাম দিয়েছিল। এমনকি আবু হানিফার ব্যাপারে আরো বর্ণনা আসছে যে আল কাসিম ইবনে মুঈন তিনি বলছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি যখন কিয়ামুল লাইল করতেন, এমন হয়েছে যে قام أبو حنيفة ليلة بهذه الآية بل الساعة موعدهم والساعة أدهى وأمر। এই আয়াত, এক আয়াত বারবার রিপিট করতে 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 উনি ফজর পর্যন্ত কাটাই দিলেন, একটা আয়াত দিয়ে সারা রাত কাটাই দিলেন। কি আয়াত ছিল? বালিসা আতু মাওইদুহুম, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের জন্য নির্ধারিত সময় হলো কিয়ামত। ওয়াসা আতু আদহা ওয়া আমর, আর কিয়ামত হলো সবচেয়ে বড় বিপদ এবং সবচেয়ে আহ তিক্ত অভিজ্ঞতা সেখানে মানুষ উপলব্ধি করবে। ইব্রাহিম ইবনে শাম্মাস তিনি বলতেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি যখন দেখছি, কিন্তু আরা আহমদ ইবনে হাম্বলি ইউহিল লাইলা ওয়া হুয়া গোলাম। ইমাম আহমদ বিন হাম্বল ইনি যখন যুবক ছিলেন, বালক ছিলেন, এই যৌবনকালে তিনি সারা রাত জাগিয়ে 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 থেকে তিনি কিয়ামুল লাইল করতেন। আবু বকর আল মারুজি তিনি বলতেছেন যে কুনতুমা ইমাম আহমদ নাহওয়া মিন আরবাতি আশহুর বিল আসকার। আমি এক ক্যাম্পের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে 4 মাস ছিলাম। আবু বকর আল মারুজি তিনি বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে উনি 4 মাস একটা ক্যাম্পের মধ্যে ছিলেন। ওয়ালা ইয়াদাউ কিয়ামুল লাইল ওয়া কুরআনুন নাহার। তিনি এই 4 মাসের মধ্যে আমি পুরো রাত্রে ওনাকে কিয়ামুল লাইল ছাড়তে দেখি নাই,
প্রতি রাত্রে তিনি কিয়ামুল লাইল করতেন, আর দিনের বেলা কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। ইমাম বুখারীর ব্যাপারে বলা আছে, ওয়াকান ইমাম বুখারী ইয়াকুমু ফায়াতাহাজ্জাদু মিনাল লাইলি ইনদা সাহর ফায়াকরাউ মা বাইনান নিসফি ইলা সুলুস মিনাল কুরআন ফায়াখতিমু ইনদা সাহরি ফি কুল্লি সালাসি লায়ালিন। ইমাম বুখারী রাত্রিবেলা কিয়ামুল লাইল করতেন এবং কিয়ামুল লাইলে এত পরিমাণে কেরাত করতেন যে অনেক সময় মানে ৩ রাত্রের মধ্যে কোরআন খতম করে ফেলতেন। এগুলো হলো নমুনা। এমনকি সরি, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনার ব্যাপারে বলেছেন, ইবনু আব্দুল হাদি তিনি ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বর্ণনা দিতে যেয়ে বলেছেন যে ওয়াকানা ফি লাইলিহি মুনফারিদান আনিন নাস কুল্লিহিম কালিয়ান বিরাব্বিহি। রাত্রেবেলা তিনি অন্য কোনো মানুষের সাথে থাকতেন না, তিনি একাকী নির্জনে থাকতেন। কারণ তিনি রাত্রে তার রবের সাথে সময় কাটাতেন। দরিয়ান মুওয়াজিবান আলা তিলাওয়াতিল কোরআন, সেখানে খুব বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেন। এবং সেখানে মুক্কাররিন লি আনওয়াই তাআব্বুদাতিল লাইলিয়া ওয়ান নাহারিয়া, সেখানে অনেক ধরনের ইবাদত তিনি রাত্রিবেলা সেখানে করতেন। এমনকি ওয়াকানা ইযা দাখালা ফি সালাত, নামাজে যখন ঢুকতেন, তারতাইদু ফারাইসুহু ওয়া আ'দাউহু হাত্তা ইয়ামিলু ইয়ামনাতান ওয়া ইসরাতান, যে উনি নামাজে রাত্রিবেলা যখন নামাজে দাঁড়াইতেন তখন তার শরীর কাঁপতে থাকতো। কোনো এমন সময় হইতো যে মাঝে মাঝে তিনি ডান দিকে বাম দিকে কাত হয়ে পড়তেন। মানে এই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর ভয়ে এমন হয়ে যেত যে ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাঁপতে থাকতো। অনেক সময় তিনি এই কাঁপনের কারণে, অতিরিক্ত কাঁপুনির কারণে নিজে কন্ট্রোল করতে না পারে ডান বামে অনেক সময় হেলে পড়তেন। ইবনে রজব আল হাম্বলি তিনি বলতেছেন, ইবনে রজব আল হাম্বলি ওনার শাইখ ছিল শাইখ ইমাম ইবনুল কাইয়্যিম। তো ইমাম ইবনুল কাইয়্যিমের ব্যাপারে ইবনে রজব হাম্বলি সার্টিফিকেট দিতেছেন ওনার শাইখের ব্যাপারে, বলতেছেন ওয়াকানা যা ইবাদাতিন, তিনি কোন বড় আবেদ ছিলেন। ওয়া তাহাজ্জুদিন, তাহাজ্জুদ গুজার ছিলেন। ওয়া তুলি সালাতিন ইলা আল গায়াতিল কুসা, এবং খুব দীর্ঘ সালাত তিনি আদায় করতেন। ইবনুল কাইয়্যিমের ব্যাপারে বলতেছেন ওয়ালা উশাহিদু মিথলাহু ফি ইবাদাতিহি ওয়া ইলমিহি বিল কুরআন ওয়াল হাদিস ওয়া হাকাইকিল ঈমান। বলতেছে যে রজব ইবনে হাম্বল বলতেছে, আমি ইমাম ইবনুল কাইয়্যিমের মতো, ইমাম ইবনুল কাইয়্যিমের সমকক্ষ ইবাদতের ক্ষেত্রে, কোরআনের এবং হাদিসের জ্ঞানের ক্ষেত্রে এবং ইমানের রহস্যের ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিমের সমকক্ষ আমি আর কাউকে দেখিনি। এমনকি ইবনে হাজার আসকালানি তিনি তার শাইখ হাফিজে ইরাকের প্রশংসা করতে যেয়ে বলছেন ওয়াকাদ লাযামতুহু ফালাম আরাহু তারকা কিয়ামিল লাইল বাল সাওয়ারা লাহু কাল মা'লুফ। যে ইবনে হাজার আসকালানি যখন ওনার শাইখের কাছে যখন অনেক সময় ছিলেন, মানে বিশেষ হাফেজ আলী ইরাকের কাছে, বলছে আমি যতদিন ওনার পাশে ছিলাম কোনোদিন আমি ওনাকে রাত কিয়ামুল লাইল ছাড়তে দেখিনি, বরং এই কিয়ামুল লাইল ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এগুলো আমি কয়েকটা নমুনা জাস্ট বললাম যে যারা আল্লাহ নেককার প্রিয় বান্দা ছিলেন তারা কিয়ামুল লাইলকে কতটা গুরুত্ব দিতেন, তাদের জীবনে কিয়ামুল লাইলের প্রভাব কিভাবে পড়তো, তারা কিয়ামুল লাইলটাকে কতটা গুরুত্ব দিয়েছেন যে তারা এমন যদিও এটা ফরজ ইবাদত না, তারপরে তারা কোনোদিন এটা ছাড়তেন না, রেগুলার তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছিল এটা। কিয়ামুল লাইলের জন্য আরো যে সকল কাজ আমাদের জন্য সহায়ক হবে সেটা হলো, আর এক নম্বর হলো আল্লাহ রসুল যেভাবে আমাদের ঘুমের আদব গুলো যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো ফলো করা। যেমন এক নম্বর হলো ডান কাতে ঘুমানো এবং ঘুমের দোয়া পরে ঘুমানো এবং অজু করে ঘুমানো, অজু অবস্থায় ঘুমানো। তারপর হলো আমরা যেটা জানি যে একটা ইংলিশে প্রবাদ আছে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এই যে আর্লি টু বেড, আর্লি ঘুমাইতে যাওয়া, এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা এশার নামাজের পরে কথাবার্তা বলতে অপছন্দ করতেন এবং রাত্রেবেলা এশার নামাজের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেতেন। এই যে আর্লি টু বেড, এটা হলো রাসূলের সুন্নাত, কিন্তু এটা আমরা নিছি কোন কোন জায়গা থেকে, যে ইংলিশ প্রভাব থেকে, যে প্রবাদ থেকে, যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। অথচ আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন, আবার ফজরের আগে তাহাজ্জুদের জন্য উঠে যেতেন। তাহলে এই যে আর্লি ঘুমিয়ে যাওয়া, এই আর্লি ঘুমাইতে গেলে আপনাকে আমল আপনার জন্য সহজ হবে। তারপরে হলো এই ঘুমের জন্য যে সকল জিকির আজকার আছে ঘুমাতে যাওয়ার সময়, সেগুলো নিয়মিত অভ্যাসে পরিণত করা, তেলাওয়াত করা। তারপর দিনের বেলা একটু হালকা কাইলুলা করা, সময় পেলে দিনের বেলা হালকা কাইলুলা করলে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে লাঞ্চ খাওয়ার পরে হালকা নিদ্রা যে সময় থাকে, বিশেষ করে যারা কাজে ব্যস্ত তাদের সময় নেই, যে বাসায় থাকেন, বিশেষ করে ছুটির দিনে সম্ভব,
আর দুপুরবেলা একটু কাইলুলা করলে তাহলে দেখা যাবে যে রাত্রেবেলা ঘুমটা একটু কম হলেও সমস্যা হয় না। এই জন্য তাহাজ্জুদ পড়তে চাইলে রাত্রেবেলা, দিনের বেলা একটু কাইলুলা করতে হবে। আর একটু হলো রাত্রেবেলা খুব বেশি পরিমাণে আহার না করা, হালকা খাবার খাওয়া। বেশি খাবার খেলে দেখা যায় ঘুমটা খুব বেশি হবে, অলসতাটা বেশি পেয়ে যাবে। এই কারণে ঘুম থেকে ওঠাটা কঠিন হয়ে যাবে। যেন রাত্রেবেলা আহ অল্প খাওয়া। আল্লাহ রাসূল বলছেন, মা মালা আদামিউন বিআন শাররান মিন বাতনিহি, যে মানুষ যত পাত্র ভরাট করে তার মধ্যে সবচেয়ে খারাপ পাত্র যেটা ভরাট করে সেটা হলো তার পেট। অর্থাৎ পেটকে পরিপূর্ণ করা, এটা হলো সবচেয়ে খারাপ কাজ। হ্যাঁ, এই জন্য পেট পরিপূর্ণ করে খাওয়া আল্লাহ রসুলের সুন্নাহ পরিপন্থী কাজও। আর বিশেষ করে রাত্রেবেলা কম খাওয়া, এবং রাত্রের খাবারটা যত আর্লি সম্ভব খেয়ে ফেলা। আমরা অনেক সময় দেখা যায় রাত 11টা 12টার মতো শুধু খাইতেই থাকি, এটা ঠিক না। সম্ভব হলে এসে মাগরিবের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, তাহলে শেষ রাতে জাগাটা সহজ হয়ে যাবে। তারপরে হলো নিজের নার্ভসকে মানসিক ভাবে প্রস্তুত করা, যে ক্যামোলাইল করার জন্য। যেমন ভাবে আমি একটা উদাহরণ দিয়েছিলাম শুরুতে, যে আপনার যদি রাত্রে এয়ার ফ্লাইট থাকে, তো আপনার মনকে যেভাবে প্রস্তুত করেন যে রাত্রে যাতে কোনো অবস্থায় ফ্লাইট মিস না হয়, ভাবে ক্যামোলাইলের জন্য নিজের মনকে প্রিপেয়ার করা, প্রস্তুত করে রাখা। তারপর হলো অন্যান্য গুনাহগুলো থেকে বিরত রাখা। বিশেষ করে যেহেতু কিয়ামুল লাইল হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কাছে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার একটা সুবর্ণ সুযোগ। এজন্য গুনাহগুলো থেকে যত আমরা দূরে থাকবো, কিয়ামুল লাইল করা আমাদের জন্য সম্ভব হবে। আরেকটা হলো যে কিয়ামুল লাইল করার প্ল্যান করার পরে যদি কিয়ামুল লাইল মিস হয়ে যায়, তাহলে নিজেকে তিরস্কার দেওয়া, নিজেকে পানিশমেন্ট দেওয়া, নিজেকে যে নিজের নফসের জন্য কোনো জরিমানা ধার্য করা, যে আমি যেহেতু কিয়ামুল লাইল মিস করেছি, আজকে করতে পারিনি, আজকে আমি এত টাকা দান করে দেবো, বা মানে এত রোজা রাখবো, যে কোনো একটা শাস্তি নিজের জন্য ধার্য করা। এই ধরনের এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জন্য কিয়ামুল লাইল আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদুর রহমানদের রহমানের যে বৈশিষ্ট্য, ওয়াল ইবাদুর রহমানের ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় তাদের রাত্রি যাপন করে, সে তাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। এবং নিয়মিত অল্প সময়ের জন্য হলো আমাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে তাহাজ্জুদ নামাজকে আমাদের অভ্যাসে পরিণত করুন। এই তৌফিক কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটা ছোট প্রশ্ন, মাসুম ভাই, যে আমরা কেমন লাইলে যে যদি লম্বা রাত করতে চাই আর যদি মুখস্থ না থাকে, তাহলে কি আমরা কোরআন দেখে পড়তে পারবো হাতে নিয়ে? হ্যাঁ, কোরআন নফল ইবাদতে কোরআন দেখে পড়া জায়েজ আছে। দেখে পড়তে পারেন, এটা একটা। আরেকটা হলো যে আপনার যদি অনেক সময় দেখা যায় যে আপনার যে ওই অনেকের দেখে পড়াটা রিডিংটা অনেক সময় শুদ্ধ হয় না। দেখা যাচ্ছে যে আপনি দেখে পড়তেছেন কিন্তু রিডিংটা পারফেক্টলি হচ্ছে না, এমনও হতে পারে। সেজন্য আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো, আপনার যেই সূরাটা ভালোভাবে মুখস্থ আছে ওই সূরাটাই বারবার রিপিট করেন দেখে আচ্ছা, পড়ার চেয়ে। বরং আপনি যেটা ভালো মুখস্থ আছে, অর্থ সহ জানেন, এমন সূরা বারবার রিপিট করেন, অথবা এমন কিছু আয়াত বাছাই করেন যে পরকালের ভয় সংক্রান্ত আয়াত। এই যে যেমন আমি আজকে উদাহরণস্বরূপ বললাম যে আবু হানিফা একটা আয়াত দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। এরকম কিছু কিছু আয়াত সিলেক্ট করেন, বাছাই করে নেন। প্রয়োজন আপনি 1 সপ্তাহ 1 মাস সময় নিয়ে এগুলোকে আয়ত্ত করেন, যে আমি এই আয়াতগুলো আমি তাহাজ্জুদের মধ্যে পড়বো। এবং বিশেষ করে আপনার এই যে আগে আমরা আহ আলোচনা করেছিলাম যে আহ, কোন কোন আয়াতগুলো দিয়ে সাহাবা একরাম, আল্লাহ রাসূল সারা রাত কাটিয়ে দিয়েছেন, ওই আয়াতগুলো আপনি যে সিলেক্ট করে নিতে পারেন, বাছাই করে নিতে পারেন, প্রয়োজনে ওগুলো অর্থ সহকারে বুঝে সারা রাত আদায় করতে পারেন। এটা হলো বেটার। আপনি দেখে বললেও হবে। এমনকি আপনি আরব দেশে দেখবেন যে অনেক হাফেজ আছে যারা কোরআন শরীফ রমজান তারাবিতে দেখেও পড়ে, জি হাতে নিয়ে পড়ে, জি কেউ সামনে কোরআন শরীফ খুলেও পড়ে। ও যদিও জি। আমাদের হানাফি মাযহাবে নামাজ ভঙ্গের কারণের মধ্যে আছে নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। এটা নামাজ ভঙ্গের কারণে হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু নফল নামাজে এগুলো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। জি, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, নাই? মাসুদ ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ছোট আসসালাম। একটা ছোট একটা কোশ্চেন। তাহাজ্জুদ নামাজের জন্য তো বেতের নামাজ যদি আমি আগে পড়ে ফেলি সেটা তো কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, একটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে লা উতরানা ফিল লাইল, এক রাতে দুইবার বেতের পড়া যাবে না। এই জন্য আপনি, আর হলো সবচেয়ে আহ, উত্তম সালাত হলো যে, মানে সবচেয়ে উত্তম হলো যে ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরা। আল্লাহ রাসূল হাদিস আছে যে ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরা, তোমরা রাতের সর্বশেষ নামাজ বেতের বানাও, বা বেতের কি তোমরা রাতের সর্বশেষ নামাজ বানাও। তো এটা রাসূলের আদেশ।
এই জন্য সবচেয়ে উত্তম হলো বিতর নামাজ সবার শেষে পড়া, অর্থাৎ রাতের তাহাজ্জুদ শেষ করে তারপরে বিতর নামাজ পড়া। এখন এটা কাদের জন্য? যারা বিতর নামাজ তাদের অভ্যাসে পরিণত হয়েছে, এরা রেগুলারলি পড়বে। আর যারা মনে করেন নিয়মিত বেতের পড়ে না, সরি তাহাজ্জুদ নামাজ পড়ে না, তাদের তো নিশ্চিত নাই যে শেষ সাথে জাগতে পারবে কি পারবে না। সেই জন্য তাদেরকে আহ, সন্ধ্যা রাতে অর্থাৎ এশার সাথে পড়ে ফেলা উত্তম। আর যদি কেউ মনে করে যে তার বেতের নামাজ, সরি তাহাজ্জুদ নামাজ তার অভ্যাস, সে রেগুলার রাত্রে জাগে, তাহলে সে রেখে দিবে সালাত বেতের নামাজ, সে তাহাজ্জুদ পড়ার পরে বেতের সালাত আদায় করবে। কিন্তু কেউ যদি এমন হয় যে সন্ধ্যা রাতে বেতের পড়ে ফেলছে কিন্তু আবার তাহাজ্জুদও পড়তে উঠেছে, তখন কি করবে? তখন তো তার যেহেতু নামাজ পড়ে ফেলছে, নতুন করে আর পড়ার দরকার নেই। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো যে এই, সে ওই আগের যেটা বেতের পড়ছিল এটা প্রথমে জোর করে ফেলবে এক রাকাত পরে, পরে তারপরে আবার কি করবে, রাত্রে নামাজ পড়তে উঠে আপনি প্রথমে এক রাকাত পরে ফেলবেন, পরে ফেললে তাহলে আগে যে বেতের পড়ছিলেন এটা জোর হয়ে গেল। এখন আবার কি করবেন, তাহাজ্জুদ পড়বেন, পড়ার পরে আবার বেতের পড়বেন বেজোর। এটা আরেকটা সিস্টেম আছে। বুঝতে পারছেন? জি জি, Clear? জাযাকাল্লাহ। একটা হলো যে আপনি এশার সময় পড়ে ফেলছেন, আদায় হয়ে গেছে, আর পড়ার দরকার নেই। আরেকটা হলো যে যেহেতু আল্লাহ রাসূল বলছেন সর্বশেষে নামাজ বেতেরকে বানাইতে, সেক্ষেত্রে আপনি সর্বশেষ বেতেরকে আপনি বানাবেন, আগে পড়ে ফেলছেন, আবার আর রাসূল নিষেধ করছেন যে এক রাতে দুইবার বেতের পড়া যাবে না। তাহলে তো আপনি যদি এখন আহ বেতের তাহাজ্জুদ পড়ার পরে যে আবার বেতের পড়তেছেন, তাহলে দুইবার বেতের হয়ে গেল, সেটা তো নিষেধ করা আছে। তাহলে এটাকে রিকনসিলিয়েশন হলে ভেবে যে প্রথমে আপনি আগে আগে যে বেতের পড়েছিলেন এসার পরে, সেটাকে আগে জোড়া বানাই ফেলবেন। বেতের মানে বেজর। তাহলে জোড়া বানাইতে হলে কি করতে হবে, আগে এক রাকাত পরে ফেললেন। তাহলে কি হয়ে গেল, আপনার আগে যে বেজর পড়ছিলেন এটা জোড়া হয়ে গেছে। এখন আপনি কি করবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ার পরে আবার আহ, এক রাকাত পরে ফেললেন, তাহলে বেজর হয়ে গেল। তা আগের যে বেতের পড়ছিলেন সেটার বেতের হইলো না। তাহলে অপশন দুইটাই আছে, একটা হলো যে আগে যে পড়ে ফেলছেন হয়ে গেছে, ওটা নতুন করে বেতের পড়া দরকার নেই। যদি আবার পড়তে চান আবার, তাহলে আগেরটাকে বেজরটাকে জোড়া বানায় ফেলতে হবে, তারপরে আবার তাহাজ্জুদ পড়ার পরে বেজর পড়তে হবে এক রাকাত। জি, তো আমরা শেষ করে দিই। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্লাস কিন্তু নেক্সট ডে শনিবার দিনই হবে ইনশাল্লাহ। আজকে জাস্ট এমার্জেন্সি এতে রোববার করা হয়েছিল। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।